আপনার ভিডিও ভাইরাল হবে কিনা নিজেই চেক করুন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আপনারা প্রায়শই আমার কাছে প্রশ্ন করেন, আকাশ ভাই আমার ভিডিওতে 5, 10, 15, 20, 30, 40, 50 ভিউ, আবার কারো কারো দেখা যায় 100, 200 ভিউ এসে ভিডিওর ভিউ থেমে যায়। সো আপনারা অনেকেই প্রশ্ন করেন, ভাই আমি আমার ভিডিওতে কিভাবে বেশি বেশি ভিউ বাড়াবো, আমার ভিডিও কি ভাইরাল হবে না, আমার ভিডিও কখন ভাইরাল হবে, কত ভিডিও আপলোড করলে ভাইরাল হবে, কত ভিডিও আপলোড করলে ভিডিও র্যাঙ্ক করবে, এইরকম নানা ধরনের প্রশ্ন করেন। সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে চলে আসছি আজকের এই ভিডিওতে। কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ভাই আজকে কিন্তু অত্যন্ত পাওয়ারফুল ভিডিও শেয়ার করতেছি। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আজকের ভিডিওতে একটা লাইক করে দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। শুরুতেই আমি আপনাদেরকে একদম সবকিছু প্রমাণ সহকারে একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবো। শুরুতে এখান থেকে আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম। সো আপনার ইউটিউব চ্যানেলে মিনিমাম 10টা ভিডিও আপলোড করা থাকলে আপনি নিজেই চেক করতে পারবেন আপনার ভিডিও র্যাঙ্ক করতেছে, ভিডিও ভালো হচ্ছে, বা সেই ভিডিও আদৌ ভাইরাল হবে কিনা বা হচ্ছে কিনা এইটা কিন্তু জানতে পারবেন। তার জন্য আপনার চ্যানেলে ন্যূনতম 10টা ভিডিও কিন্তু থাকা লাগবে, হোক সেটা পুরনো চ্যানেল হোক সেটা নতুন চ্যানেল। আর ইতোমধ্যে যদি আপনার চ্যানেলে 10টার উপরে ভিডিও থেকে থাকে ভাই, তাহলে আপনাকেই আমি খুঁজতেছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। সো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম। আসার পরে এই মুহূর্তে আপনারা খেয়াল করে দেখতে পারবেন এইখানে লেটেস্ট পাবলিশ কন্টেন্টের মধ্যে 3টা ভিডিও রয়েছে, 1টা 2টা 3টা ভিডিও রয়েছে। তো আমি এখান থেকে সিম্পলি আপনাদেরকে ব্যাপারটা শেয়ার করার জন্য এখানে দেখতে পারবেন এই যে রয়েছে কন্টেন্ট অপশন, কন্টেন্ট অপশনে ক্লিক করে দিলাম। কন্টেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি ভিডিও অপশন পেয়ে যাব। এই যে ভিডিও ভিউ অল, এই ভিউ অলে ক্লিক করে দিলাম। তো ভিউ অলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারতেছেন আমাদের চ্যানেলের মোটামুটি সব ভিডিওগুলো এখন এখান থেকে চাইলে কিন্তু আমরা দেখতে পারবো। আচ্ছা, সো আপনার চ্যানেলে মিনিমাম 10টা ভিডিও থাকলে আপনি যেভাবে চেক করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন 3 দিন আগে আমরা লাস্ট একটা ভিডিও আপলোড করেছি, ভিডিওটাতে ভিউ রয়েছে 13,000 প্লাস, এবং খেয়াল করলে দেখতে পারবেন লাইক সংখ্যা রয়েছে 818, কমেন্ট রয়েছে 408টা। তো আমি প্রথমে এই ভিডিওর উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো ভিডিওর উপর ক্লিক করে দেওয়ার পর একটু খেয়াল করবেন, আপনারা খেয়াল করে দেখতে পারবেন এখানে র্যাঙ্কিং বাই ভিউজ রয়েছে। এই র্যাঙ্কিং বাই ভিউজ সেকশনে দেখতে পারতেছেন 1 of 10 অর্থাৎ 10টা লাস্ট, অর্থাৎ লাস্ট 10টা, অর্থাৎ নতুন যে 10টা ভিডিও আমি আপলোড করেছি এই 10টা ভিডিওর মধ্যে সেরা যে ভিডিও সেটা হচ্ছে এই লাস্ট ভিডিও। ঠিক আছে, একদম 1 নাম্বার স্থান দখল করেছে ভিউসের দিক থেকে। সুতরাং এখানে আবার খেয়াল করলে আপনারা একটা জিনিস দেখতে পারবেন, এখানে কিন্তু সিটিআর অর্থাৎ ইমপ্রেশন দেখতে পারছেন 6.7%। আবার একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন রয়েছে 2 মিনিট 29 সেকেন্ড। শুরুতে ছিল অ্যাভারেজ ডিউরেশন অলমোস্ট আপনার 2 মিনিট 57-58 সেকেন্ড। ঠিক আছে, তো আপনার যদি একটা 8 মিনিটের ভিডিওতে যদি 3 মিনিট অ্যাভারেজ ডিউরেশন আসে তাহলে এটা অনেক ভালো একটা পারফর্ম করবে আপনার ভিডিও। এতটুকু মাথায় আপনি রাখেন। আরো কাজবাজ আছে ভাই, এইটুক শুনে আবার লাফালাফি কইরেন না, পরবর্তীতে আবার অন্যান্য প্রশ্ন আমার কাছে করতে পারেন। এবার খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে রয়েছে সিটিআর রয়েছে 6.7%। আপনাদের অনেকেরই দেখবেন সিটিআর প্রচুর থাকে 10, 15, 20, 30%, অথবা কারো দেখা যায় 40% সিটিআরও আছে। যেমন আমার নিউজ চ্যানেলে দেখলাম 30%, 40% সিটিআর, বাট ভিডিওতে ভিউ আসে না। সুতরাং সিটিআরটা কিন্তু সব জায়গাতে ফ্যাক্টর না। কিছু কিছু চ্যানেল আছে যারা সিটিআর এর উপর নির্ভরশীল হয়ে পড়ে, আবার কিছু চ্যানেল দেখবেন সিটিআর হাই থাকে বাট ভিডিওতে ভিউ নাই। ওইখানে একটা বড় ভূমিকা পালন করে হচ্ছে আপনার এভারেজ ভিউ ডিউরেশন। যদি এভারেজ ভিউ ডিউরেশন না আসে তখন দেখা যায় সিটিআর এর কোনো দামই থাকে না। ঠিক আছে, এই হলো অ্যাকচুয়ালি ব্যক্তিগত বিষয়। সো এরপরে খেয়াল করলে দেখতে পারবেন ভিউজটা বর্তমানে র্যাঙ্কিং রয়েছে। তো আপনার চ্যানেলে যখন মিনিমাম 10টা ভিডিও থাকবে তখন দেখতে পারবেন, আপনি যখন নতুন একটা ভিডিও আপলোড করবেন তখন এইখানে দেখতে পারবেন যে আপনার ভিডিও কততম স্থানে পারফর্ম করছে। সো এটা কিন্তু আপনি নিমিষে এখান থেকে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু 1 নাম্বার স্থানে পারফর্ম করতেছে, তার মানে বোঝা যাচ্ছে এই ভিডিওতে আরো ভিউ আসবে। এটাই হলো অ্যাকচুয়ালি বিষয়। তো যখন দেখবেন 10-এর মধ্যে এখানে মিনিমাম 3 আসছে, 4 আসছে, ওকে, বা এখান থেকে দেখতে পারবেন যে 2 আসছে বা 1 আসছে, তো এইরকম যখন আপনার হচ্ছে ভিউজের র্যাঙ্কিংটা আসবে তখন বুঝে নেবেন যে আপনার ভিডিওতে লাস্ট পিছনে 10টা ভিডিও থেকে বেশি ভিউ আসার সম্ভাবনা আছে, যদি আপনার সেই ভিডিওটাতে অ্যাভারেজ ডিউরেশনটা ঠিকঠাক মতো থাকে। ঠিক আছে, ঠিকঠাক মতো যদি থাকে তাইলে হবে, আর না হলে কিন্তু হবে না। মোটামুটি একটা ভিউয়ে গিয়ে আপনার ভিডিওটা থেমে যাবে। তার পাশাপাশি আপনার অবশ্যই সিটিআর অর্থাৎ ক্লিক থ্রু রেটটা লাগবে কিন্তু। সো এখন আমি এখান থেকে একটু ব্যাক প্রেস করলাম। এবার দেখুন আমি 13 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, এই ভিডিওতে একটা ক্লিক করলাম ভাই। সো ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওটা দেখেন ভাই র্যাঙ্কিং রয়েছে 7 of 10, অর্থাৎ এই ভিডিও থেকে আবার পিছনে 10টা ভিডিও পর্যন্ত, আর পিছনে 9টা ভিডিও এবং এই ভিডিও, টোটাল 10টা ভিডিওর মধ্যে দেখুন এই ভিডিওটা মাত্র 7 নাম্বার স্থান দখল করেছে ভিউজের র্যাঙ্কিং এর দিক থেকে। সুতরাং এই ভিডিওটা নিশ্চয়ই খারাপ হয়েছে, যার কারণে এই ভিডিওটা অতটা পরিমাণে দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। কেন পায়নি আমি এর ব্যাখ্যা দিচ্ছি। ধরেন এই টাইপের ভিডিওগুলো তো সবাই দেখবে না, তাই না? তো যারা দেখবে, যাদের প্রয়োজন একমাত্র
তারাই হচ্ছে একটু এঙ্গেজটা দিবে, আদারওয়াইজ কিন্তু দিবে না। দেখুন ওয়াচ টাইমটাও তেমন একটা নেই, শুধুমাত্র জানছে যে আসলে প্রবলেমটা কি বা কারণটা কি, ব্যাস কারণ জানা হয়ে গেছে, ভিডিও আর দেখার প্রয়োজন নাই। সো এরপরে দেখুন এখানে সিটিআরটাও দেখতে পারতেছেন 7.3%, ওইখানে সিটিআর কিন্তু কম দেখলেন, তাও ভিউ কিন্তু বেশি, আর এখানে সিটিআর বেশি, মাগার ওয়াচ টাইমটা কমের জন্য ভিউটাও কিন্তু ডাউন হয়েছে। এই জন্য এঙ্গেজমেন্টের উপর বিবেচনা করতে গেলে মেন হচ্ছে ওয়াচ টাইমটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটা ভিডিওর পার্টের পিছনে, একটা কন্টেন্ট পার্টের পিছনে ওয়াচ টাইমটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো এই হলো অ্যাকচুয়ালি বিষয়। এর পিছনে আরো একটা কন্টেন্ট আছে, যদি এই কন্টেন্টটাও আমি আপনাদেরকে দেখাই, দেখতে পারবেন এই ভিডিওটাও দেখতে পারবেন 10-এর মধ্যে 5তম স্থান দখল করেছে, ঠিক আছে? এবং এটাতেও দেখতে পারতেছেন সিটিআর রয়েছে 6.8%। আচ্ছা, তারপর নিচে যদি আমরা আসি, এখানে দেখতে পারবেন এই ভিডিওটা 10,000 ভিউ আসছে 2 সপ্তাহ আগে, এই ভিডিওতে ক্লিক করলাম, দেখতে পারবেন এই ভিডিওটা এই যে 10-এর মধ্যে 3 আসছে, এবং এই ভিডিওটা দেখতে পাচ্ছেন 3টাই গ্রিন সিগন্যাল, যেমন হচ্ছে আপনার সিটিআর রয়েছে, ওয়াচ টাইম রয়েছে, এবং এখান থেকে ভিউটা কিন্তু রয়েছে। তো আমি এই ভিডিওতে একটু ক্লিক করে দিলাম, ক্লিক করে দিলে দেখতে পারবেন যে এখানে কি বলা আছে, দেখুন ভিউজ আর আপ 48%, মোর রেগুলার ভিউয়ার্স আর চুজিং টু ওয়াচ দিস ভিডিও, ঠিক আছে? তার মানে অধিকাংশ দর্শকই, যারা রেগুলার দর্শক, অধিকাংশ দর্শকগুলো এই ভিডিও দেখতে পছন্দ বোধ করতেছে, ঠিক আছে? এই ভিডিওটা বেশি করে দেখতেছে, ঠিক আছে? এঙ্গেজটা ভালো দিয়েছে, যার কারণে কি করেছে, ইউটিউব রিকমেন্ডেশনে নিয়ে গেছে, এই ভিডিওটা রিকমেন্ডেশনে নিয়ে গিয়ে এই ভিডিওটা আরো বেশি পরিমাণে ভিউ এনে দিয়েছে। এই যে একটু খেয়াল করে দেখতে পারবেন, যেমন নোটিফিকেশন থেকে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন সিগন্যাল আপে আছে, এই যে ইউটিউব রিকমেন্ডেশন থেকে 7.9 কে কিন্তু ভিউটা চলে আসছে, এবং এখান থেকে আপনারা এভারেজ ভিউ ডিউরেশন দেখতেই পারতেছেন 20% এখানে রয়েছে। মিনিমাম হচ্ছে যদি আপনার ভিডিওতে এভারেজ ডিউরেশনটা 20% থাকে, 22%, 25% থাকে, 18% থাকে, সো এইগুলো থাকলে না মোটামুটি চলে। তারপরেও দেখা যায় মিনিমাম 20% থাকা বেটার, 22%, 30% এইগুলো থাকা অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 20%-এর নিচে আসলে অনেকটা সমস্যা হয়, বিশেষ করে ওই ভিডিওতে বেশি একটা ভিউ আসে না। তারপরেও যদি সিটিআরটা অনেক সময় বেড়ে গিয়ে থাকে, তাহলে সিটিআরের কারণে ভিডিওটা মোটামুটি ভালো পরিমাণে চলে। কারণ দেখা যায় যে আপনি হচ্ছে ভিডিওটা আপলোড করেছেন, একটা অডিয়েন্সের কাছে ইউটিউব পাঠাচ্ছে, ধরেন সে আপনার এই ভিডিও দেখতে ইন্টারেস্টেড হয়েছে, ভিডিওটা প্লে করেছে, কিন্তু ওই যে তারা যে ক্লিক থ্রু রেট, অর্থাৎ এখানে যে পার্সেন্টেজটা আপনারা দেখতে পান, সিটিআর ক্লিক থ্রু রেট, তারপরে হচ্ছে এভারেজ ভিউ ডিউরেশন দেখতে পারেন, ঠিক আছে? ভিউটা দেখতে পারেন, তো এইগুলো না আপডেট সহজে হয় না, তো আপডেট হতে একটু সময় লাগে, যার কারণে দেখা যায় অনেক সময় যে একটা অডিয়েন্সের কাছে পাঠাইছে, ওই যে সিটিআরটা তারা 6% দিয়ে রাখছে, 6%ই থাকে। এরপর মোর বাই মোর হচ্ছে অডিয়েন্সের কাছে যখন পাঠায়, তখন চাইলে কি করে সিটিআরটাতে ওই পার্সেন্টেজে স্টপে থাকে, কারণ একটা অডিয়েন্সের কাছে পাঠায় তারা মূলত দেখে না, এবং আরেকটা অডিয়েন্সের কাছে পাঠায় তারা মূলত ক্লিক করে জাস্ট চলে যায়, এবং আরেকটা অডিয়েন্স আছে ওরা কি করে আপনার ভিডিওটাতে এঙ্গেজ দেয়। তো এঙ্গেজ দেওয়ার পরিমাণটা বেশি থাকার কারণে সিটিআরটা ওইখানে স্টপ হয়ে যায়, বাট আপনার ভিডিওতে দেখবেন ভিউ আসা শুরু হয়ে গেছে, মানে ভিডিওর ভিউ থামতেছে না কোনো মতেই। এই যে দেখুন 3 সপ্তাহ আগেকার ভিডিওতে এখন বর্তমানে ভিউটিও নেই, সো ভিউটিও আর আসবে না। তো বুঝতে পারতেছেন, রেগুলার দর্শক যদি আপনার রিসেন্ট ভিডিওতে ভালো পরিমাণে এঙ্গেজ দেয়, তাহলে ইউটিউব কিন্তু আরো বেশি বেশি অডিয়েন্সের কাছে কিন্তু রিকমেন্ড করে পাঠিয়ে দিবে। যেমন আমার 3 দিন আগের এই ভিডিওটাতে আপনারা খেয়াল করে দেখতে পারবেন, দেখাচ্ছি আমি ভিডিও পারফরমেন্সে ক্লিক করে, ওয়েট দেখাচ্ছি, এইখানে দেখতে পারবেন যে ভিউজ আর 2.6 টাইম হায়ার দেন ইউজুয়াল। এই যে দেখুন, মোর রেগুলার ভিউয়ার্স আর চুজিং টু ওয়াচ ইট, হেল্পিং টু ইনক্রিজ ইটস রিচ অন ইউটিউব রিকমেন্ডেশন। তো বুঝতে পারতেছেন, এমনও দর্শক আছে যে আমার এই ভিডিওটা 2 বার, 2.5 বার পর্যন্ত বা 3 বার পর্যন্ত ক্লিক করে প্লে করে দেখছে এবং বোঝার চেষ্টা করেছে। তো যার কারণে ইউটিউব বুঝতে পারছে যে আমার ভিডিওতে নিশ্চয়ই এমন কিছু আছে, যার কারণে আমার যারা রেগুলার অডিয়েন্স, তো এরা আসলে বেশি পরিমাণে এঙ্গেজ দিচ্ছে। তো যার কারণে কি করেছে, এই ভিডিওটা আরো বেশি পরিমাণে রিকমেন্ডেশনে পাঠিয়ে দিছে। এখন রিকমেন্ডেশনে পাঠানোর কারণে দেখতে পারতেছেন এখান থেকে ব্রাউজ ফিচারে 3K করে ভিউ আসতেছে, এবং সাজেস্ট থেকে 1.4K আসতেছে, ইউটিউব সার্চ থেকে মোটামুটি আসতেছে, চ্যানেল পেজ থেকে তো আসতেইছে। ওই যে বললাম না, একই দর্শক 1 বার, 2 বার, 3 বার পর্যন্ত ভিডিওটা দেখতেছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারতেছেন। 48 ঘন্টায় দেখতে পাচ্ছেন ভিডিওতে যথেষ্ট ভিউ কিন্তু চলে আসছে। এই যে আপনারা খেয়াল করে দেখতে পারবেন, এটার কিন্তু অডিয়েন্স রিটেনশনটাও কিন্তু অনেক ভালো। এই যে 2 মিনিট 32 সেকেন্ড, এখানে 30% কিন্তু উঠে গেছে, ঠিক আছে? তারপর দেখুন ইন্ট্রো সেকশনটা আছে, অর্থাৎ আমি ভিডিওর শুরুতে প্রথম 30 সেকেন্ডের মধ্যে দর্শকদের অ্যাটাক করতে পারছি কিনা, হ্যাঁ ক্লিক করছে, প্লে করছে, কথা শুনছে। দেন এখানে টপ মোমেন্ট দেখতে পাচ্ছেন, আমার ভিডিওতে টপ মোমেন্টও তৈরি হয়ে গেছে, অর্থাৎ এইটুকুই খুবই গুরুত্বপূর্ণ, যারা মনোযোগ দিয়ে বিশেষ করে ভিডিওটা প্লে করেছে এবং দেখার চেষ্টা করেছে। এই হলো অ্যাকচুয়ালি বিষয়। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এবং এখান থেকে যদি আপনারা একটু টপিক সোর্সগুলো দেখেন, এই যে প্রত্যেকটা টপিক সোর্সই দেখতে পারছেন ভালো পরিমাণে রেসপন্স কিন্তু আসছে। তো যখন হচ্ছে আপনার চ্যানেলে মিনিমাম 10টা ভিডিও আপলোড করা থাকে,
থাকবে বা অলরেডি চ্যানেলে প্রচুর ভিডিও আপলোড করেছেন, রিসেন্ট ভিডিওতে যখন দেখবেন যে দর্শকরা এঙ্গেজ বেশি দিচ্ছে বা বারবার ক্লিক করে আপনার ভিডিওটা প্লে করে দেখতেছে, ভালো একটা এঙ্গেজ দিচ্ছে, তো তখনই কিন্তু আপনার এই ভিডিওটা ইউটিউব কিন্তু আরো রিকমেন্ড করে দর্শকের কাছে পৌঁছায় দিবে, সাজেস্ট করে পৌঁছায় দিবে, ব্রাউজ ফিচারে পাঠায় দিবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো তখনই কিন্তু আপনার ভিডিওতে নিমিষে ভিউ চলে আসবে। তো আপনারা যখন একটা জিনিস দেখবেন যে আপনি আগের পিছনের অর্থাৎ পিছনের ভিডিওগুলোর তুলনায় যখন নতুন ভিডিওতে আপনি কম ভিউ পাবেন, তখন আপনার একটা জিনিস মাথায় রাখা লাগবে, পিছনের ভিডিও থেকে সামনের ভিডিওগুলো প্রতিনিয়ত আমাদের ভালো করার চেষ্টা করতে হবে। আমরা যদি এই কাজটা প্রতিনিয়ত করতে পারি, ডে বাই ডে যদি করতে পারি, তাহলে দেখেন আপনার পিছনের তুলনায় কিন্তু সামনে বেশি পরিমাণে ভিউ চলে আসবে। সো এইটা কিন্তু হচ্ছে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরই এই ব্যাপারটা বুঝতে হবে এবং কাজটা করতে হবে। অনেকেই এখন একটা প্রশ্ন রাখতে পারেন, আকাশ ভাই আপনি এত কিছু জানেন ইউটিউব সম্পর্কে, অনেক কিছুই মোটামুটি জানেন, অনেক কিছুই পারেন, মানলাম সবকিছু ভাই, তে আপনার ভিডিওতে এত কম ভিউ কেন? এটা কিন্তু অনেকেই বলবেন। তো তাদের জন্য ছোট্ট একটা প্রশ্নের উত্তর দিচ্ছি। ভাইয়া দেখেন, এটা হচ্ছে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড একটা চ্যানেল। এই চ্যানেলে যারা ভিডিও দেখে তারা সবাই হচ্ছে ইউটিউবার, ব্যাপারটা বুঝবেন, ঠিক আছে? তো অনেকেই হচ্ছে কি করে, যাদের কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং এর সমস্যা, তারা কিন্তু যখন সার্চ করে আমাদের চ্যানেলটা পায়, তো তখন কি করে, আমাদের চ্যানেলটা থেকে যখন ওই কমিউনিটি গাইডলাইনটা ওয়ার্নিং রিমুভ করতে পারে, তখন কিন্তু চ্যানেলটা খুশি হয়ে আর কি সাবস্ক্রাইব করে ফেলে, বা যদি ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব কিন্তু করে ফেলে। আবার অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন করার প্রয়োজন, ওই যে আমাদের চ্যানেলে ভিডিওটা দেখছি একটু ভালো লাগছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছে। আবার ইউটিউবের টুকটাকি যখন আপডেট শেয়ার করেছি, ওই যে ভালো লাগছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছে। ওই যে ভিডিওতে কিভাবে ভিউ বাড়াবেন ওই টাইপের ভিডিওগুলো দেখছে না, তো তখন কি করছে, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে। তো এইভাবে আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও থেকে কম বেশি সাবস্ক্রাইব এসে আমাদের চ্যানেলে একটা বিশাল সাবস্ক্রাইব কিন্তু অডিয়েন্স তৈরি হয়েছে। এখন দেখেন প্রত্যেকটা অডিয়েন্স তো প্রত্যেকটা ভিডিও দেখবে, এইরকম ভাবাটা আসলে বোকামি হবে, ঠিক আছে? সুতরাং আমাদের এই টেক রিলেটেড চ্যানেলে আমরা যারা ভিডিও আপলোড করি, দেখুন ভিডিও আপলোড করার পর আপনারা যেহেতু ছোটোখাটো সবাই একজন কন্টেন্ট ক্রিয়েটর, অনেকে বড় কন্টেন্ট ক্রিয়েটরও আছেন, তো যদি আপনারা প্রয়োজন বোধ মনে করেন এবং আপনার হাতে যদি সময় থাকে, তাহলেই কেবলমাত্র আপনারা ভিডিও দেখবেন। আর আপনারা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, আপনাদেরকে তো টুপি পরানো এত সহজ কথা না, এই ব্যাপারটা আপনাদের আসলে বোঝা উচিত। কাজে যেহেতু আপনারা প্রয়োজন বিশেষ ছাড়া তো ভিডিওই দেখেন না, সুতরাং আমাদের ভিডিওতে সাধারণত এইরকম ভিউ চলে আসবে, হোক সেটা বড় চ্যানেল হোক সেটা ছোট চ্যানেল। সো আই হোপ আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। তো ভাই এই ছিল আমাদের আজকের ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন ভাই, রিকোয়েস্ট করে বলবো আজকের ভিডিওতে একটা লাইক করে দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। সবার সুস্থ কামনা করে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তার আগে ছোট্ট একটা কথা বলি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আমাদের ফেসবুক গ্রুপ লিঙ্ক পেয়ে যাবেন, ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক পেয়ে যাবেন, এছাড়া ফেসবুক পেজ লিঙ্ক পেয়ে যাবেন, এছাড়া হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও পেয়ে যাবেন, টেলিগ্রাম চ্যানেলও পেয়ে যাবেন। আপনারা চাইলে এই ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার সাথে কানেক্টেড হতে পারেন। সবার সুস্থ কামনা করে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। টেল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।